আপনি যে স্মার্টফোনটি প্রতিদিন ব্যবহার করেন সেটি হয়তো দিনে শতবারেরও বেশি আপনার হাতে আসে। সকালে অ্যালার্ম বন্ধ করা থেকে শুরু করে রাতে শেষ মেসেজ পাঠানো পর্যন্ত এটি যেন আপনার জীবনের একটি অংশ। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ছোট্ট ডিভাইসটি তৈরি হতে কত দীর্ঘ পথ পাড়ি দিতে হয়? একটি স্যামসাং স্মার্টফোন কোনো একদিনে বা একটি কারখানায় তৈরি হয় না। এর পেছনে থাকে কয়েক ডজন দেশের কাঁচামাল, শত শত কারখানা, হাজার হাজার প্রকৌশলী এবং অত্যন্ত সূক্ষ্ম প্রযুক্তির সমন্বয়। আজ আমরা অনুসরণ করব একটি স্যামসাং স্মার্টফোনের পুরো যাত্রা, মাটির নিচের খনিজ থেকে শুরু করে আপনার হাত পর্যন্ত। সব কিছুই শুরু হয় প্রকৃতি থেকে। একটি স্মার্টফোনের ভেতরে শুধু প্লাস্টিক বা ধাতু নয়, বরং সিলিকন, তামা, সোনা, রূপা, লিথিয়াম, কোবাল্ট এবং বিরল কিছু খনিজ ব্যবহার করা হয়। এই খনিজগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়, যেমন লিথিয়াম আসে অস্ট্রেলিয়া, চিলি বা আর্জেন্টিনার খনিজ থেকে। কোবাল্টের বড় অংশ আসে কঙ্গো থেকে, আর তামা ও সোনা আসে বিশ্বের বিভিন্ন খনি থেকে। খনি থেকে সংগ্রহ করার পর এসব কাঁচামাল সরাসরি ফোনে ব্যবহার করা যায় না। প্রথমে এগুলোকে বিশুদ্ধ করা হয়। বড় বড় শিল্প কারখানায় ধাতুগুলো গলিয়ে পরিশোধন করে এবং বিভিন্ন মানের উপকরণে রূপান্তরিত করা হয়। তারপর সেগুলি পাঠানো হয় বিভিন্ন যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। এরপর শুরু হয় ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, চিপ তৈরির কাজ। একটি আধুনিক স্যামসাং স্মার্টফোনের প্রসেসর তৈরি হয় অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে, যাকে বলা হয় ক্লিন রুম। এখানে বাতাসের ধুলার পরিমাণ এত কম যে একটি সাধারণ হাসপাতালের অপারেশন থিয়েটারের চেয়েও কয়েক বেশি পরিষ্কার। কারণ ধুলার একটি ক্ষুদ্র কণাও কোটি কোটি ট্রানজিস্টরযুক্ত একটি চিপ নষ্ট করে দিতে পারে। সিলিকনের পাতলা ওয়েফারের উপর আলো, রাসায়নিক প্রক্রিয়া ও অত্যন্ত সূক্ষ্ম প্রযুক্তির সাহায্যে কোটি কোটি ক্ষুদ্র ট্রানজিস্টর তৈরি করা হয়। এই পুরো প্রক্রিয়াটি শেষ হতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। একটি ছোট চিপের ভেতরে এমন প্রযুক্তি থাকে যা কয়েক বছর আগের একটি সম্পূর্ণ কম্পিউটারের চেয়েও শক্তিশালী হতে পারে। এদিকে অন্য কারখানায় তৈরি হচ্ছে ফোনের ডিসপ্লে। স্যামসাং বহু বছর ধরে অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তির জন্য পরিচিত। কাচের একটি পাতলা স্তরের উপর একের পর এক সূক্ষ্ম স্তর যোগ করে তৈরি করা হয় উজ্জ্বল ও রঙিন ডিসপ্লে। এরপর প্রতিটি ডিসপ্লে আলাদাভাবে পরীক্ষা করা হয়। কোথাও ক্ষুদ্র পিঙ্কেল আছে কিনা, রং ঠিক আছে কিনা, স্পর্শে দ্রুত সাড়া দেয় কিনা, সব কিছুই নিশ্চিত করা হয়। এর পরবর্তী ধাপে যায়। একই সময়ে অন্য আরেকটি কারখানায় তৈরি হচ্ছে ক্যামেরা মডিউল। ক্ষুদ্র লেন্স, ইমেজ সেন্সর এবং অপটিক্যাল অংশগুলো এত নিখুঁতভাবে বসানো হয় যে সামান্য ভুলও ছবির মান নষ্ট করে দিতে পারে। এজন্য অনেক কাজই রোবটের মাধ্যমে করা হয়। আরেকটি অংশ তৈরি হয় ব্যাটারি, স্পিকার, মাইক্রোফোন, চার্জিং পোর্ট এবং আরও অসংখ্য ছোট ছোট যন্ত্রাংশ। একটি স্মার্টফোনে শতাধিক আলাদা কম্পোনেন্ট থাকে, আর এগুলোর অনেকগুলোই ভিন্ন ভিন্ন কোম্পানির তৈরি হয়ে স্যামসাংয়ের অ্যাসেম্বলিতে কারখানায় পাঠানো হয়। যখন সব যন্ত্রাংশ প্রস্তুত হয় তখন শুরু হয় অ্যাসেম্বলি। আধুনিক স্যামসাং কারখানায় আপনি দেখবেন মানুষ এবং রোবট একসঙ্গে কাজ করছে। প্রথমে ফোনের মূল সার্কিট বোর্ডে অত্যন্ত ক্ষুদ্র ইলেকট্রনিক্স যন্ত্র বসানো হয়। এই কাজ এমন গতিতে হয় যে একটি মেশিন প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ ক্ষুদ্র কম্পোনেন্ট সঠিক জায়গায় বসাতে পারে। এরপর সেই বোর্ডে প্রসেসর, মেমোরি চিপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ যুক্ত করা হয়। তারপর বসানো হয় ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে এবং বাইরের ফ্রেম। পুরো প্রক্রিয়াটির প্রতিটি ধাপ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় যাতে কোনো ভুল না হয়। কিন্তু ফোনটি তৈরি হলেই সেটি বাজারে পাঠানো হয়। এখন শুরু হয় পরীক্ষার ধাপ। প্রতিটি ফোনের ডিসপ্লে, ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন, টাচ স্ক্রিন, সেন্সর, ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্ক পরীক্ষা করা হয়। কিছু ফোনকে বারবার ফেলে দেখা হয়, কিছু ফোনকে চরম গরম ও ঠান্ডা পরিবেশে রাখা হয়, আবার কিছু ফোনকে হাজার হাজার বার চার্জিং পোর্টে লাগিয়ে পরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলোর উদ্দেশ্য একটাই, যাতে ফোনটি আপনার হাতে পৌঁছানোর পর নির্ভরযোগ্যভাবে কাজ করে।
সব পরীক্ষায় সফল হওয়ার পর ফোনে অপারেটিং সিস্টেম এবং প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করা হয়। তারপর সেটি সুন্দরভাবে প্যাকেটজাত করা হয়। চার্জিং কেবল, কাগজপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসের সঙ্গে বাক্সে ভরে হাজার হাজার ফোন ট্রাকে করে বন্দর, বিমানবন্দর বা বিতরণ কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে শুরু হয় আরেকটি যাত্রা। সমুদ্রপথে, আকাশপথে কিংবা স্থলপথে পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যায় সেই ফোন। তারপর কোনো একদিন সেটি আপনার শহরের একটি দোকানে আসে। আপনি হয়তো কয়েক মিনিটের মধ্যেই সেটি কিনে নেন। কিন্তু সেই ছোট্ট সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে কয়েক মাসের উৎপাদন প্রক্রিয়া ও হাজার হাজার মানুষের পরিশ্রম। তাই পরের বার যখন আপনি একজন স্যামসাং স্মার্টফোনটি হাতে নেবেন, তখন শুধু একটি ইলেকট্রনিক ডিভাইস দেখবেন না, ভাববেন আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা কাঁচামাল, আধুনিক প্রযুক্তি এবং অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টসে আপনার অনুভূতি জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।